সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সো আজকে আজকে আমরা যে ট্রেডটা ধরেছিলাম সেন্সেক্সে, আজকে হচ্ছে 26শে নভেম্বর। যে ট্রেডটা আমরা ধরেছিলাম সেটার পিছনে অ্যাকচুয়ালি সাইকোলজি কী ছিল, বা আমরা আজকের ট্রেডের পিছনে যে লজিক ছিল সেই জিনিসটা আমরা এক্সপ্লেন করব। তো আমি এটা রিফ্লেকশন করে দিয়েছি দামের। এখন আমরা সেই জিনিসটাকে লজিক্যাল বেসিস ট্রেড করবো, অ্যাকচুয়াল যেভাবে আমরা ট্রেডটা পড়েছি। ওকে, তো লেটস স্টার্ট। সো সেন্সেক্স আর্মিটে চার্ট আমরা চলে এসেছি, আমরা কাট কোড সব কিছু করে নিয়ে এবার আমরা চাইছি স্টার্ট করব। ওকে, চলে স্টার্ট করা যাক। এটা হলো আজকের ক্যান্ডেল, যেটা তৈরি হয়েছে একদম গ্রিন ক্যান্ডেল, তারপরে পরপর দুটা ক্যান্ডেল তৈরি হলো। ওকে, তো এ সাইডে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রথম কনফার্মেশন যেটা দেখতে পাচ্ছি যে আজকে সেন্টিমেন্ট বলিশ হচ্ছে। দ্বিতীয় কনফার্মেশন এখান থেকে একটা লিকুইডিটি নিয়ে যায়। তৃতীয় কনফার্মেশন কি, যে এখানে যে গ্যাপ ডাউন পুরো ওপেন হয়েছিল এখানে তার গ্যাপটা ফিল করে দিয়েছে, অর্থাৎ গ্যাপ থিওরি বলে কোনো কিছু এখানে আর থাকছে না। গ্যাপ থিওরি বলতে কি, যেখানে গ্যাপ থাকবে মার্কেটে সেই জায়গাতে মার্কেট এসে মানে পূরণ করবে, মানে সেই গ্যাপটাকে। ঠিক আছে, তো এখানে গ্যাপ বলে কোনো রকম এখন জিজ্ঞাসা এখন ক্রিয়েট হচ্ছে না, আমরা নিচের সাইডে দেখ। দ্বিতীয় কথা, যে আজকের লিকুইডিটি মানে প্রিভিয়াস ডের লিকুইডিটি সেটা আজকে মার্কেটে খেয়ে নিল। ওকে, তো লেটস সি মার্কেট কী করে, তো জিনিসটা আমরা জানবো। ঠিক আছে, এই হিসাবে আমরা ট্রেড নেব। তো ওকে, এখানে জিনিসটা দেখতে পাচ্ছ যে মার্কেটে একটা তোমার আমাদের যেটা থিওরি সেটা হলো একটা গ্যাপিস। ঠিক আছে, গ্যাপিসের থিওরিটা আমরা ডিটেলসে কোনো একদিন জানবো। ঠিক আছে, এখানে গ্যাপিস ক্রিয়েট ছিল একটা। ঠিক আছে, কিন্তু গ্যাপিসটাকে থার্ড ক্যান্ডেল সেটাকে ফিল করতে পারে, ট্রাই করেছিল বাট ফিল করতে পারেনি, এটাকে গ্যাপিস থেকে এবার। ঠিক আছে, ওয়েন মার্কেট ট্রাই টু ফিল দ্য ক্যান্ডেল গ্যাপস বাট নট টু সাকসিড হলোটা, ওই জন্য সেটাকে ফিল করে দিল। কিন্তু এখানে ক্যান্ডেলের আমরা স্ট্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা তো এখন অব্দি প্রযোজ্য না, কারণ গ্যাপিসের মানে গ্যাপিস যখন আমরা ইনভেস্ট করবো তখন গ্যাপিসের কী ক্রাইটেরিয়া থাকে, কী স্পিড থাকা দরকার মার্কেটের, সেই সমস্ত জিনিসগুলো জানবো। তো সেই থিওরি হিসাবে আমরা সেখানে মানে এখানে ক্যান্ডেলে কোনো স্ট্রেঞ্জও দেখতে পাচ্ছি না, ক্যান্ডেলের সেরকম স্ট্রেন মানে মুভমেন্ট স্পিডটাও দেখতে পাচ্ছি না। সো এখানে আমাদের কোনো রকম ট্রেড এখনও ডিপ্রেস হবে না। ওকে, এবার দেখো এখানে একটা স্পাইনিং টপ তৈরি হয়েছে, এই যে পোর্শনটা তোমরা দেখছো এখানে একটা স্পাইনিং টপ তৈরি হয়েছে এই পোর্শনটায়। ঠিক আছে, এটা হলো স্পাইনিং টপ। ওকে, এবার জিনিসটা আমরা প্রতিরে দেবে। দেখো এবার আমাদের এন্ট্রি কোন জায়গাতে হবে, আমাদের এন্ট্রি হবে এটার হাই, এই জায়গাতে এন্ট্রি হবে, তখন এটাকে ক্রস করবে। ওকে, তো লেটস সি দ্য মার্কেট। এখন আমাদের কোনো এন্ট্রি হয়নি। ওকে, মার্কেট দেখো ওই লেভেলের কাছে চলে গেছে। এবার এখানে আমরা আর একটা কনফার্মেশন কী পাচ্ছি, এখানে একটা দেখো কার্ভ লাইনে কাজ, কার্ভ লাইনের থিওরি আমরা বিটিসিতে ট্রেড করে নিয়েছিলাম। ঠিক আছে, বিটিসিতে যেভাবে ট্রেড করেছিলাম কার্ভ লাইনে ইউজ করে, সেম একই জিনিস বিটিসি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে সেটা রিলেট করতে পারে। সেম একই জিনিস এখানে একটা কার্ভ তৈরি হয়েছে, এখানে একটা কার্ভ তৈরি হয়েছে, তুমি দেখতে পারবে। কার্ভটা একটু অ্যাডভান্স জিনিস, সবাই আঁকতে পারবে না। ঠিক আছে, এই কার্ভটা এখানে একটা তৈরি হয়েছে। এই কার্ভটা মানে কি বলতো, মার্কেট স্কুইজ করছে নিজেকে। ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে এঁকে দিলাম, হয়তো একটু মিস হতে পারে, মানে স্কুইজ করছে, অর্থাৎ মার্কেট নিজেকে বাউন্ডিং করছে, ছোটো করছে। ঠিক আছে, বাউন্ডিং করছে মানে কি, উপরের দিকে আস্তে আস্তে টানছে। এখান থেকে জিনিসটা তুমি আশা করি বুঝতে পারছো মার্কেট কোন দিকে মানে অ্যাকচুয়ালি টানটা দেখাচ্ছে। তখন নিচ থেকে প্রেসার ওপর দিকে আসছে, নিচ থেকে প্রেসার ওপর দিকে আসছে, দেখো নিচ থেকে একটা বাইং প্রেসার তোমরা মার্কেটের ওভারভিউ থেকে বুঝতে পারো। ঠিক আছে, এটা আমাদের আরেকটা কম্বিনেশন, যে পর সাইডে আমরা ট্রেড নেবো। ওকে, তো চলো দেখা যাক। এবার এটা হাই ক্রস করলে কিন্তু আমরা ট্রেড নেবো, তার আগে না। ঠিক আছে, আর একটা এখানে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, সে থিওরিটা হলো এখানে এটাই থাকবে, মার্কেট যদি এই স্কুইজটাকে ভেঙে এখানে অব্দি আসে, এখান থেকে একটা লিকুইডিটি পয়েন্ট আছে, এখান থেকে লিকুইডিটি পয়েন্ট নিয়েও মার্কেট উপর সাইডে যাবে, অর্থাৎ এই নিচে লেভেল থেকেও আমাদের একটা কল সাইডের পার্সপেক্টিভ থাকবে, কারণ নিচে এই সাইডে লিকুইডিটি আছে। এবার আজকের মার্কেটের লিকুইডিটি তো এখানেও আছে, এবার এই লিকুইডিটিকে আমি মেজার করবো না, কারণ আজকের দিনের লিকুইডিটি যে আজকে নিতে হবে তার কোনো ব্যাপার নেই। মানে আজকের দিনের লিকুইডিটি আজকে মার্কেট নিতে আসবে, এটার প্রবলেম অনেক কম থাকে, আগে প্রিভিয়াস লিকুইডিটিটাকে কমপ্লিট করবে। যেমন প্রিভিয়াস লিকুইডিটি তোমরা দেখতে পাচ্ছ হিউজ একটা লিকুইডিটি সেলিং সাইডে পড়ে আছে, সো এটাকে কমপ্লিট করার চান্স অনেক বেশি। তারপরেও আমরা বলি একটা সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। ঠিক আছে, এবার আমি আজকের ফ্রেশ দিনের স্টপ লসের কথা আমি কেন বলছি যে আজকে নিতে আসবে না, তার পিছনে একটা সাইকোলজি আছে, হয়তো ভিডিওতে তোমরা দেখেছো সিএফএল বা কিউএফএল যখন আমি ড্র করি তখন প্রিভিয়াস ডিম্যান্ড বা সাপ্লাই দিকে ড্র করি। এবার রিভার্সাল এই এসেরা বার করে দিলাম প্রিভিয়াস ডিম্যান্ড বা সাপ্লাই দিকে,
কিন্তু তারপরে কতটা পরিমাণে আসবে সেই জিনিসটা কী করে মেজার করি, বা কতটা পরিমাণে সাপ্লাই বা ডিমান্ড যেভাবে নেক্সট মুভ সেটা কী করে মানে মেজার করি তার আগের মুভটা থেকে। আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। মনে করি এবার সাপ্লাই এসেছে, এই সাপ্লাইটাকে আমরা মেজার করে এতদূর পর্যন্ত আঁকলাম, এটাকে ড্র করলাম, ঠিক আছে। এটা এলো এখান থেকে কপি হয়ে এটা এলো, ওকে, এটা এসেছে, ওকে। এবার এখান থেকে রিভার্সাল একটা পয়েন্ট, এবার এই যে রিভার্স এখান থেকে যে মার্কেট করবে এটা কতটা করবে কী করে বুঝবো? এই যে ডিমান্ডটা আছে এটা দেখে না, এটা তো আমি সাপ্লাই ধরে এই রিভার্সাল পয়েন্টটা মেজার করলাম, অর্থাৎ এই যে সাপ্লাইটা ধরেছি তার আগের আমরা ডিমান্ড মেজার করব। অর্থাৎ প্রিভিয়াস ডের ডিমান্ড যদি ফাঁকা থাকে বা কিওএফএল মানে বা লিকুইড যদি ফাঁকা থাকে সেটাকে মার্কেট বেশি প্রাধান্য দেয়। এটাকে ধরলাম না কেন বলতো? কোনো সময় আমরা ফরওয়ার্ড যাবো না, আমরা ব্যাকওয়ার্ড যাবো, কারণ হিস্টোরিক্যাল ডাটা রিপিট করেছে এই জিনিসটা, যার কারণে আজকে ফ্রেশ স্টপ লস নেওয়ার খুব চান্স কম, কারণ মার্কেট স্কুইজ করছে। তারপর ক্যাপিজের একটা এখানে থিওরি এসেছে, ঠিক আছে, যেটা সেরকম মুভমেন্ট হয়নি বলে আমি সেখানে ট্রেড নিইনি। ট্রেড না হয় যেহেতু কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত মার্কেট স্কুইজ করে উপর দিকে টার্ন করছি। এবার লাস্ট কনফার্মেশন আমাদের বাসছে, এই জায়গাতে আমরা ট্রেডটাকে প্রেস করব, কারণ এর উপরে মার্কেটের হিউজ লিকুইডিটি এই সমস্ত জায়গাতে আছে। তো সেই হিসাব করে আমরা সেই জায়গাতে ট্রেড প্ল্যান করব, ওকে। এটা হলো তোমার মার্কেটের ভিতরে মানে স্ট্রেঞ্জের সাইকোলজি, কী করে প্রাইস হচ্ছে তোমাদেরকে রিড করতে হবে, ওকে। দেখা যাক এবার মার্কেট কোন দিকে ডাইরেকশন দেয়। দেখো এখানে মার্কেট করে দিচ্ছে, আমাদের ট্রেডটা প্ল্যান করে দিয়েছে। তো আমরা এখানে একটা ছোট্ট করে লং সাইডে পজিশন করব, ঠিক আছে। এখানে অবধি আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে, স্টপ লস থাকবে একদম খুব ছোট, ঠিক আছে। কটা বাজছে? গ্রিন ক্যান্ডেল এন্ট্রি হচ্ছে 9:30, ওকে। এবার 9:30-এ কটা বাজছে, সরি কটা বলছে, স্ট্রাইক প্রাইস কত বলছে? 84,897, 96 এরকম চলছে। তো আমরা 25,000 কল অপশন আমরা বাই করবো। অলরেডি ডিফারেন্স সেট করে দিই যাতে সময় না নষ্ট হয়, ঠিক আছে। এটা হলো 25,000 কল অপশন। এবার আমরা এখানে চলে আসবো 9:30 ক্যান্ডেল, ওকে। তো এই যে ক্যান্ডেল, এই যে 9:30 ক্যান্ডেল, এখানে আমরা এন্ট্রি নেবো সোজাসুজি, কারণ আমাদের ইন্ডেক্স চার্টে এন্ট্রি কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এবার টার্গেট এখানে তো আমি খুঁজে পাচ্ছি, এবার টার্গেট এখানে বড় রাখবো, কারণ আমাদের লিকুইডিটি আছে অপশন চেনে এই জায়গাটাতে। এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে। আমি এখানে কেন টার্গেট রাখলাম, স্টপ লস যাবো একদম এর নিচে, ওকে। ওখানে কেন টার্গেট রাখলাম? এবার তোমরা এখানে যে একটা জিনিস করো, এখানে একটা থিওরি আছে, মার্কেটে বড় বড় যারা প্লেয়ার থাকে বা বিগ ইনস্টিটিউশনরা থাকে, তারা ইন্ডেক্স মার্কেট কিনা, অর্থাৎ ইন্ডেক্স চার্টকে ম্যানিপুলেশন করতে পারে, কিন্তু অপশন চার্টকে বা প্রিমিয়াম চার্টকে করতে পারে না বলাটা ভুল হবে। তারা এটাকেও করে, কিন্তু অনেক বেশি হার্ড হবে, অনেক বেশি কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট তো তারা করবে না। ম্যানিপুলেট করা তো মানুষকে এতটা সোজা, কেন কষ্ট করে ম্যানিপুলেট করতে যাবে? তো এটা তাদের সাইকোলজি আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। মানে রিটেল ট্রেডার তো ইজিলি ম্যানিপুলেট করতে পারবে, কারণ রিটেল ট্রেডার শুধু ইন্ডেক্স চার্ট থাকে, প্রিমিয়াম চার্ট থাকে না। তো এখানে দেখো একদম আমাদের একটা রেজিস্ট্যান্স আছে প্রিমিয়াম চার্টে 400 টাকাতে, ওকে। আর এখানে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আসছে যেটা একদম তুলনামূলক খুব কম। জিনিসটা বুঝতে পারছো? আস্তে আস্তে জিনিসটা দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তো অপশন চার্টে কেন ট্র্যাপ করতে পারে না বা ট্র্যাপ করতে কেন হয়? কারণ অপশন চার্ট বা প্রিমিয়াম চার্ট মিলেই আমাদের পিএনএল তৈরি হয় বা তাদের প্রফিট লস কাউন্ট হয়। তো ওটা ডিফিকাল্টি হবে। এবার মার্কেটে আর একটা ল্যাঙ্গুয়েজ আছে যে যেদিকে কাছে লিকুইডিটি থাকবে সেই লিকুইডিটি আগে পূরণ করবে, তারপরে মার্কেট মুভ করবে। বা সাপ্লাই বা ডিমান্ড ছাড়া মার্কেট মুভ করে না, সাপ্লাই বাই ডিমান্ড আগে কমপ্লিট করবে, তারপরে মার্কেট মুভ করে। অর্থাৎ নিয়ার বাই সাপ্লাই ডিমান্ড বা নিয়ার বাই লিকুইডিটি পয়েন্ট, অর্থাৎ যেটা সব থেকে কাছের থাকবে, যেটা সব থেকে ইজি টু গ্র্যাব লিকুইডিটি হবে, যে পোর্শনটাতে, সেই পোর্শনটা মার্কেট যাবে। তো ইজি টু ফাইন্ড লিকুইডিটি বা ইজি টু ট্র্যাপ, যে ইন্ডেক্সে রিটেলারদেরকে ট্র্যাপ করতে পারে, সেটা হলো ইন্ডেক্স চার্ট। তো ইন্ডেক্স চার্টে তাদেরকে ট্র্যাপ করা খুব ইজি, যার কারণে ইন্ডেক্স চার্টে তাদেরকে ট্র্যাপ করে। এবার অপশন চার্টে ট্র্যাপ করাও কঠিন। এবার অপশন চার্টে কঠিন কেন যাবে? লিকুইডিটি নিতে তারা সহজ রাস্তা চুজ করছে তাদের অর্ডার পাঞ্চ করার জন্য, ঠিক না? তো মানুষকে ট্র্যাপ করার জন্য যদি সোজা রাস্তা থাকে, তাহলে কঠিন রাস্তা কেন যাবে? সাইকোলজি জিনিসটা বুঝতে হবে, ওকে। তো এবার আমাদের চলে যাচ্ছে ইন্ডেক্স চার্টে। এখানে আমাদের হয়ে গেছে। এবার আমরা এখানে অর্ডারটাকে পাঞ্চ করবো, ওকে। এখানে আমরা অর্ডারটাকে পাঞ্চ করবো, ওকে। আমরা লট ট্রেড করেছিলাম 5টা লটে, ওকে। একটা কমে 5টা লটে আমরা ট্রেড করেছিলাম। এক সেকেন্ড হলো, আমরা এখানে এবার বাই করে নেব, দ্যাটস।
এবার এটা হলো অপশন চার্ট। এবার আমি চলে যাবো ইন্ডেক্স চার্টে। ওকে, ইন্ডেক্স চার্টে দেখো, ইন্ডেক্স চার্টে দেখো এবার এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। কেন রেড ক্যান্ডেল তৈরি হয়েছে? প্রিভিয়াস থেকে তো কোনো লিকুইডিটি পয়েন্ট আসেনি, এখানে মার্কেটে মুভ মানে হয়েছে তোমার কী বলো তো, এখানে অ্যাকচুয়ালি মার্কেটটা মানে প্রফিট বুক, কিছু তো প্রফিট বুক করতে হবে, মার্কেট তো একটু থামতে হবে, একবার তো চলে যাবে না, মার্কেট তো জিগজ্যাগ পয়েন্টে মুভ করে, তো মার্কেট এখানে রিট্রেসমেন্ট। এবার আমরা এখানে একটা জিনিস দেখবো যে মার্কেট কতটা পরিমাণে রিট্রেসমেন্ট নিতে পারে। ঠিক আছে, এবার এখান থেকে যা তুমি সাপ্লাই দেখছো, প্রথম কনফার্মেশন এখান থেকে যা তুমি সাপ্লাই দেখছো, যেটাকে কিউএফএল বা তুমি সিএফএল বলো, এটাকে কপি করে দাও, ওটা আসবে। আর তার থেকে বড় কিছু এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে দেখো একটা এফবিজি তোমরা দেখতে পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি এফবিজিও টোটাল বলা ঠিক হবে না, যদি এফবিজিও বলতে পারো কোনো সমস্যা নেই, একটা ভলিউম ইমব্যালেন্সিং পড়ে আসে। ঠিক আছে, আর মার্কেট দেখো এক্স্যাক্ট কিউএফএল ওই জায়গাতে আসছে, এখান থেকে মার্কেট ক্লোজ হয়েছিল, ক্লোজ থেকে আমরা কিউএফএলটাকে কপি করবো। এটার সাপ্লাই আমি কিন্তু থিওরিটা বলেছিলাম স্কুইজের থিওরিতে, যে কোন জায়গাটা সাপ্লাই মেজার করতে হবে, আমি বারবার রিপিট করছি না। তো এখান পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন রিভার্স করবে, আমরা এখন অব্দি ট্রেডটা হোল্ড করব। যদি মার্কেট, আর একটা পয়েন্ট অফ ভিউ থাকা দরকার, যদি মার্কেট এই নিচে নেমে এখানে সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা ট্রেডটা ছেড়ে দেবো, এখানে যতটা প্রফিট হচ্ছে ততটা নিয়ে হটে যাবো, স্টপ লস পর্যন্ত যাবো না। এবার অবভিয়াসলি আমরা এখানে স্টপ লসকে কষ্ট করে দিয়েছি, কারণ আমাদের একটা থিওরি আছে রিস্ক ম্যানেজমেন্টে, যে কী করে স্টপ লসটা হেল্প করতে হবে, ওটা আমি এখন এক্সপ্লেন করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন। ওকে, তো দেখা যাক মার্কেট এখন কী করছে। ওকে, লেটস সি। ওয়াও, দেখো এক্স্যাক্ট সেম জায়গাতে, সেম কিউএফএল সেম জায়গাতে মার্কেট মুভ করে ওপরের দিকে মুভমেন্ট দিয়েছে, অর্থাৎ কতটা অ্যাকুরেটভাবে প্রেডিকশন করে মার্কেট ট্রেড নিতে হচ্ছে, যেটা আমাদের পেশেন্সটা রাখার জন্য মোটিভেট করছে যে জিনিসটা। তো অ্যানালাইসিস এমন করে করো যদি তোমাদের মধ্যে ট্রেডের মধ্যে কনফিডেন্স থাকে, পেশেন্স থাকে। ওকে, তো চলো। ওকে, তো এদিককার টার্গেট দেখো আমাদের হিট হয়ে গেছে। ঠিক আছে, ইনিশিয়াল টার্গেট যেটা বলছে সেটা দেখো হিট হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে ছাড়বো না, কারণ এটা কয়ের ক্যান্ডেল, এটা ক্যান্ডেল হলো 9:45। এবার আমরা চলে যাবো অপশন চারে। লেটস সি 9:45 ক্যান্ডেল দেখি, 1 মিনিটে চার চলছে, এটা দেখো আর কোনো আসেনি, এটা দেখো 9:45 ক্যান্ডেল, 9:45 ক্যান্ডেল। এবার এখানে কি কোনো রকম তুমি মানে লিকুইডিটি সেরকম স্ট্রং পয়েন্ট দেখতে পাচ্ছ, যেটা তুমি এখানে দেখতে পেয়েছিলে একটা হিউজ একটা র্যালির পর? পাচ্ছ না। সব জায়গাতে লিকুইডিটি আছে, কিন্তু এখানে কোনো একটা হিউজ র্যালি নাই, হিউজ র্যালি ওপর থেকে পুরোটাই কাউন্ট হচ্ছে। এখান থেকে র্যালিটা তুমি ধরতে পারো, এই যে র্যালিটা, এই র্যালিটা এখান থেকেও ধরতে পারো, কিন্তু তারপরেও কিন্তু একটা র্যালি আছে, লিকুইডিটি কিন্তু এখান থেকে কাউন্ট হচ্ছে, বুঝতে পারলে? তো দেখো এটা এই পোর্শনটা যেরকম স্ট্রং, মানে যে ডিমান্ডটা দেখতে পাচ্ছ, তুমি ইসে চলে আসো, ইন্ডেক্স আরে চলে আসো, দেখো এখানে কিন্তু ওরকম ডিমান্ডটা নাই, এখানে কিন্তু ওরকম ডিমান্ডটা নাই। অবজারভেশন করতে হবে, মার্কেট শুধুমাত্র অবজারভেশন করলে এক্সপিরিয়েন্স বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়লে ট্রেডে প্রফিট করতে পারবে, সেখানে নাই। অর্থাৎ আমরা দেখছি যে এখানে মানে রেজিস্ট্যান্স আছে ইন্ডেক্স আরে, কিন্তু অপশন থার্ডে সেরকম স্ট্রং রেজিস্ট্যান্স নাই, তাই আমরা এখানটা হোল্ড করব। 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন আমি আরেকটা বলে দিচ্ছি। 2 নম্বর কনফার্মেশন হলো এখানে দেখো, 2 নম্বর কনফার্মেশন যে মার্কেট দেখো প্রিভিয়াস এই যে লিকুইডিটিটা নিয়েছে বললাম না, প্রিভিয়াস লিকুইডিটিটা নিয়ে মার্কেট মুভ করেছে আজকের আগে। তো আমাদের আরেকটা থিওরি আছে যে রিয়েল ব্রেকআউট আর ফেক ব্রেকআউট কীভাবে কাজ করবো, তার মধ্যে এটা একটা কনসেপচুয়াল একটা কনসেপ্ট সেখানে একটা রিফ্লেক্ট করছে, যে প্রিভিয়াস লো বা হাই না কেটে মার্কেট কখনো রিয়েল মুভ দেবে। তো প্রিভিয়াস তো লো বা লোটা কেটেছে, তার মানে এটা কি, এটা একটা স্ট্রং ব্রেকআউট দেবে, অর্থাৎ মার্কেট আরও উপরে যেতে পারে। এবার নেক্সট লিকুইডিটি ফাইন্ড করবো কোথায় আছে, নেক্সট লিকুইডিটি এই সমস্ত জায়গায় আছে। এবার আমরা এই জায়গাতে হোল্ড করে না। তো মাল্টিপল কনফার্মেশনস অফ হোল্ডিং দ্য পজিশন অ্যান্ড মাল্টিপল কনফার্মেশন টু ট্রেড দ্য কল সাইড, মানে মার্কেটের ডাইরেকশনে কল সাইডে ট্রেডের মাল্টিপল কনফার্মেশন পেয়ে যাচ্ছ। এত কিছু কনফার্মেশন পাওয়ার পরও তুমি যদি ট্রেড না ধরো, তো তুমি যদি পেশেন্স করে ট্রেডকে হোল্ড না করো, তাহলে কিচ্ছু করার নেই। তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো জানতে হবে, জিনিসগুলো শিখতে হবে। আজকে মার্কেট যেরকম রিয়েট দিল, এরকম মার্কেট বা এরকম এত সুন্দর এন্ট্রির অপরচুনিটি মার্কেট কখনোই দেবে না। তো আমি থিওরি বোঝাচ্ছি, লজিক বোঝাচ্ছি, সাইকোলজি বোঝাচ্ছি, মার্কেটে প্রাইস অ্যাকশন রেড করার কৌশল জিনিসটা দেখাচ্ছি, সেই জিনিসগুলো দেখো, বুঝো, অ্যাপ্লাই করার চেষ্টা করো। ওকে,
তো চলো আমি এখান পর্যন্ত আছি। ওকে দেখো এক বাড়িতে মার্কেট টার্গেট হিট করেছি, আমাদের 400 টার্গেট ছিল, ঠিক আছে 393 এখানে আছে, 400 টার্গেট ছিল, সেটা দিয়ে দিয়েছে। ওকে এখানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো সেটা লিক হয়েছে। এবার নেক্সট ডিউটি এখান পর্যন্ত হচ্ছে। এবার মার্কেট আমাদের ইনিশিয়াল টার্গেট প্লাস পোস্টিয়াল টার্গেট দুটো হিট করিয়ে দিয়েছে, ঠিক আছে দুটো হিট করে দিয়েছে, 20,000 টাকার মতো প্রফিট চলছে অলরেডি, মানে 19,000 সামথিং এরকম প্রফিটটা হয়েছে। তো আমরা এখান পর্যন্ত হোল্ড করতে পারি, কিন্তু আমাদের ইনিশিয়াল টার্গেটে হিট করেছি, পোস্টিয়াল টার্গেটে হিট করছে, আমরা মার্কেট থেকে উঠে যাই। হ্যাঁ মার্কেট যেদিকে যাবে যাক, কোনো সমস্যা নাই, দেখো মার্কেট যা করবে করুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে আমরা মার্কেট থেকে উঠে যাবো। তো এখান থেকে আমরা ট্রেডটাকে কী করবো বলো তো, কেটে। এবার সেকেন্ড এবার ইন্ডেক্স একটা উপরে দেখি, দেখো মার্কেট এখন উঠছে, দেখো উঠছে। আর প্রিভিয়াসে দেখো এমন কোনো একটা লিকুইডিটি পাবেই কবে, ঠিক আছে প্রিভিয়াসে দেখো লিকুইডিটি পাবে, দেখো মার্কেট উঠছে। এবার এটাকে 15 মিনিটের চার্টে যদি করি, 1 সেকেন্ড একটু হিস্টোরিক্যাল এটা অতটা দেখাচ্ছে না, যাই হোক তোমার নিউজটা যদি লক্ষ্য করো তাহলে প্রিভিয়াসে তুমি 1 সেকেন্ড আমি তোমার আরেকটা জিনিস দেখাই, মোটামুটি আমাদের টার্গেটটা হিট হয়েছিল কতটায়, এই মোটামুটি সামথিং এতেও না, আর একটু দূরে যাবে 10টা 2-এর কাছাকাছি, আর একটা দুটো ক্যান্ডেল ব্যাস। এই ক্যান্ডেলের যেটা দেখছো এই ক্যান্ডেলে, ঠিক আছে 402 বুক করেছিলাম, মার্কেট এবার নিচে নামে দেখো, দেখো এই যে ক্যান্ডেলটা দেখছো, ঠিক আছে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের, তো এই সমস্ত ক্যান্ডেল আমরা টার্গেট মানে প্রফিটটাকে বুক করেছিল। এবার ইন্ডেক্স আজকে আমরা তখন দেখিনি, কারণ মার্কেট সেখানে যেখানেই যাক না কেন কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধা নেই, আমরা অপশন চার্ট থেকে এই প্রফিটটাকে বুক করেছিলাম। ওকে তো লজিক বোঝা গেল প্রফিটটাকে কী করে বুক করেছিলাম। ওকে তো মার্কেট ওই লিকুইডিটি পর্যন্ত যাবে, দেখা যাক, দেখে নিই। আজকে মার্কেট গিয়েছিল অবশ্য, ঠিক আছে টার্গেট বুক হয়ে গেছে, আমরা দেখে লাভ নেই। আরেকটা এখানে জিনিস মানে ম্যাটার করে, যে আমি একটা জিনিস বলেছিলাম তাতেই আমি বলে দিচ্ছি, অনেক লম্বা হয়ে গেল, যে আমাদের একটা চার্ট প্যাটার্ন আছে পিনাটস, যেটা ফার্স্ট মুভ অলওয়েজ ফেক হয়, এরকম আমি জিনিসটা দেখিয়েছিলাম বা ভিডিও পোস্ট করেছে দেখো। তো ফার্স্ট মুভ অলওয়েজ ফেক হয়, যেদিকে মুভ দেবে সেদিকে ফেক হবে, এবং স্কুইজের পর মানে অ্যাকচুয়াল স্কুইজ স্টার্ট হওয়ার সময়তে যা সাপ্লাই বা ডিমান্ড দিবে সেটাই কপি হয়ে সে ফেক মুভটা অতদূর পর্যন্ত দিবে। তো সেখানে একটা রিভার্সাল পয়েন্ট হয়ে গেল, তারপরে মার্কেট ততটা ডিমান্ড দেবে যতটা প্রিভিয়াস আসে। তো আমি একটা জাস্ট নর্মালি আমি জাস্ট ওপর জিনিসটা বললাম, ঠিক আছে ওপর জিনিসটা বললাম, এটা ইনডেপথ এগুলো মানে একটু মানে অ্যাডভান্স, ঠিক আছে আমি এগুলো তাড়াতাড়ি করে আসছি। এটা দেখো পিনাট টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে। এবার এই যে মুভটা দেখতে পাচ্ছ না, এই মুভটা ফেক হবে, কতটা পরিমাণ ফেক হবে, যতটা এখান থেকে সাপ্লাই গিয়েছে, ঠিক আছে এটাকে কপি করে দাও, এটা কপি করে এখানে আনো, কতটা পর্যন্ত দিয়ে রিভার্স করবে, দেখো মার্কেটটা দেখা যাক কী হয়। দেখো মার্কেট কিন্তু ওখানে পর্যন্ত চলে এসেছে, দেখো মার্কেট এখানে পর্যন্ত চলে এসেছে, এবার মার্কেট দেখবো রিভার্স করবে, ঠিক আছে আমি জাস্ট দেখছি আমার এটাকে, এরপরে মার্কেট কিন্তু আমি দেখিনি, লাস্টে গেছিলাম ওগুলো, দেখো মার্কেট এখান থেকে করছে, দেখো এখান থেকে এক্স্যাক্ট একদম এখান থেকে মানে কমপ্লিট করেছে। কতটা পরিমাণ করবে প্রিভিয়াস ডিমান্ড তুমি মেজার করতে লাগো, ঠিক আছে যাই হোক ওগুলো মেজার করা অ্যাডভান্স জিনিস, ওগুলো আমরা পরে জানবো, পরে শিখবো। তো অ্যাকচুয়ালি এক্স্যাক্ট রিভার্সাল পয়েন্ট কী করে বার করবো, কী করে আমরা জিনিসটাকে ট্রেড করবো, সেটা পেশেন্সলি তোমাকে বসে দেখতে হবে, অবজার্ভ করতে হবে। তো এই ছিল আজকে মার্কেটের সাইকোলজি, ঠিক আছে বিহাইন্ড দ্য সাইকোলজি, আর মার্কেটে মানে রিড করার একটা কৌশল। তো তোমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে কী করে জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়াল। তো এটা আমাদের অফলাইন ক্লাসের একটা প্রিমিয়াম একটা কনসেপ্ট, ঠিক আছে। তো দেখ এইভাবেই ছিল আজকে মার্কেটের লজিক, যেভাবে আমরা ট্রেডটা করেছিলাম। যেটা প্রথম তো স্টপ ওয়াইজ করে দিলাম, এখানে ভলিউম ইমব্যালেন্স ছিল। আর হ্যাঁ এখানে আর একটা জিনিস বলতে পারি, এখানে আমাদের 3M এর একটা সেট আপ অ্যাক্টিভেট হয়েছিল এই সমস্ত জায়গায়, এই ক্যান্ডেলটাতে হ্যামার ক্যান্ডেলের এখানে। তো আমরা আর একটা কনফারেন্সে পেলাম হোল্ড করার, তো যার কারণে আমরা আরও বেশি হোল্ড করেছিলাম, স্টপ লসকে টেল করে আমরা উপরে পড়ে গিয়েছিলাম। ওকে তো এইভাবে মোটামুটি 19 সামথিং আমরা প্রফিটটাকে বুক করেছিলাম। তো মার্কেটে জাস্ট এইভাবেই কাজ করতে হবে, এটা জাস্ট আউট অফ দ্য সিলেবাস, মানে একটু দেখিয়ে দিলাম যাও জিনিসগুলো কী করে রিভার্সাল, মানে অ্যাকচুয়ালি রিভার্সাল ধরা শিখো, মানে রিটেসমেন্ট তো বাচ্চারা ধরে, রিভার্সাল ধরা শিখো, মার্কেট অবজারভেশন করতে শিখো, অবশ্যই প্রফিট আসবে, কেন আসবে না। পেশেন্সলি ট্রেড করো, ধৈর্য ধরো, স্কিল ডেভেলপ করো, সমস্ত কিছু কাজ হবে। ওকে তো দ্যাটস ইট ফর টুডে, দেখা করছো নম্বর ভিডিও, কতক্ষণ যেন, বাই বাই, টাটা।